গুড আফটারনুন। কেমন আছেন সকলে? আমি তো খুবই ভালো আছি। কি ভাবছেন, এত সুন্দর শিব ঠাকুরটা কোথায় দেখতে পেলাম? বলবো, সবটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ঘুরে আসি এত সুন্দর একটি মন্দির থেকে। আজকে শুধু একটা মন্দির নয়, অনেকগুলো মন্দির ঘুরবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। সকাল সকাল শিয়ালদহ থেকে ট্রেনে উঠে পড়েছি। আর আজকে আমার গন্তব্যস্থান হলো কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার সেই বিখ্যাত জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখুন, এটি হচ্ছে জগদ্দল স্টেশন। স্টেশনটা খুবই ছোট, কিন্তু বেশ পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে ট্রেনের ভিতরের অবস্থা তো আপনাদের দেখালামই। কত হকার দাদারা যে উঠেছেন কত রকমের জিনিসপত্র নিয়ে, তার কোনো ইয়ত্তা নেই। সবাই কেনাকাটিও কিন্তু বেশ ভালোই করছে। তারপরের স্টেশন হচ্ছে হালিশহর। এই হালিশহরে আছে অনেক ইতিহাস। আর এই হালিশহরের ঠিক পরের স্টেশনটাই হচ্ছে কাঁচরাপাড়া। আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এখন এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে অটো ধরে সোজা চলে এসেছি বাগমোড়ে। আর বাগমোড়ে এসে পেয়ে গেছে ভীষণ খিদে। তার জন্য ওয়াও মোমোতে চলে গেছিলাম। আর ওয়াও মোমো থেকে নিয়ে নিয়েছিলাম বার্গার আর মোমো। খাবারগুলো খেয়ে নিয়ে সোজা টোটো ধরে এখান থেকে চলে যাব শহীদপল্লী বা ফুচকা গ্রাম। আপাতত সেখানেই আমাদের গন্তব্যস্থান। চলুন তাহলে। আচ্ছা, কতক্ষণ লাগবে কোথা থেকে? এই বাগমোড় থেকে? 5 থেকে 10 মিনিট লাগবে। 5 থেকে 10 মিনিট। আচ্ছা, বেশি দূর না, কাছাকাছি। আজকে কিন্তু এই ভিডিওতে আমি একা নই। আমরা 3 জন মিলে যাচ্ছি শহীদপল্লী বা ফুচকা গ্রামে। ফুচকা গ্রামের শুরুতেই ডান দিকে আছে প্রাইমারি স্কুল, যেটা শহীদপল্লী প্রাইমারি স্কুল নামে পরিচিত। আর এই দেখুন, ফুচকা গ্রামে প্রবেশ করা মাত্রই ফুচকা যেন ওয়েলকাম জানাচ্ছে আমাদের। চলুন আরও একটু ভিতরের দিকে হেঁটে হেঁটে যাই আর দেখি কি আছে। গ্রামটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে সবাই ফুচকা নিয়ে বেরিয়ে পড়েছেন, কারণ এখানকার প্রথম ও প্রধান পেশা হচ্ছে ফুচকা। ফুচকা গ্রামে যখন এসেই পড়েছি, ফুচকা তো খেতেই হবে। তার আগে চলুন একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসি, গঙ্গার ধারে। ওই যে দূরে জায়গাটা দেখছেন, ওইখানে আছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর পাশে আছে অপূর্ব সুন্দর একটি ঘাট, যে ঘাটে আসতেন রানী রাসমণি স্বয়ং নিজে। এই ঘাটে তিনি স্নান করতেন। জায়গাটা কত সুন্দর, তাই না বলুন? চলুন তাহলে আরও একটু এগিয়ে যাই আর গঙ্গা নদীর পাড়ে গিয়ে দেখাই আপনাদের। জায়গাটা কিন্তু বেশ মনোরম। আপনারা চাইলে যে কোনো দিন এখানে আসতেই পারেন। সঙ্গে ফুচকা গ্রামের ফুচকাও খেয়ে যেতে পারবেন। এই যে গঙ্গা নদীর পাড়ে চলে এসেছি। আর গঙ্গা নদীর পাড়ে কিন্তু প্রচুর নৌকা আছে। জানেন তো, এখানে কিন্তু নৌকাও তৈরি করা হয়। কতগুলো মানুষ দেখছিলাম নৌকা বানাচ্ছিলেন। আর ওই যে দূরে দেখুন, একজন মাঝি কিন্তু মাছ ধরছেন। এদিকে বাচ্চারা জলে স্নান করছে। কি সুন্দর যে লাগছে, বলে বোঝাতে পারবো না। আর এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে রানী রাসমণি নাকি স্নান করতে আসতেন। ভাবতেও কেমন গায়ের মধ্যে শিহরণ জাগছে। এই দেখুন, গঙ্গা নদীতে কত মানুষ স্নান করছেন। যাদের গঙ্গার কাছে বাড়ি, তারা তো মনে হয় প্রতিদিনই গঙ্গা স্নান করেন। আর আমিও একটু পুণ্য লাভের আশায় মাথায় গঙ্গা জল ঠেকিয়ে নিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একজন মাঝি নৌকা নিয়ে চলেছেন। আর একজন সাঁতার কাটতে কাটতে কত দূরে চলে গেছেন। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আর যার কারণে গঙ্গাকে যেন আরও সুন্দর লাগছে। এটি হচ্ছে শিব মন্দির। গঙ্গার ঘাটের একদম পাশেই আছে এই শিব মন্দিরটি। আর এর পাশে আছে রাম মন্দির। এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে। চলুন তাহলে আমি আপনাদের এখন দেখাই দেবাদিদেব মহাদেবের মন্দিরটি। ওই যে দেখুন, ভিতরে ভোলে বাবা বসে আছেন। আর মন্দিরটা দেখুন কত সুন্দর। একদম গঙ্গা নদীর পাড়ে এই মন্দিরটা। গঙ্গা স্নান সেরে চাইলে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পারবেন। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে ওই যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মায়ের মন্দির।
এই মন্দিরটা দেখলেই মনে হবে যেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, কিন্তু নয়। এটি হচ্ছে খুবই প্রাচীন এক মন্দির। মন্দিরটি রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী 1875 সালে তৈরি করেছিলেন। মন্দিরটি অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরে দেবী অন্নপূর্ণা প্রতিষ্ঠিত আছেন। এছাড়াও মহাদেবও গর্ভগৃহে বিরাজ করছেন। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, আর সঙ্গে ফুরফুরে হাওয়া, দিব্যি লাগছে জায়গাটাকে। এই মন্দিরের ভিতরে গিয়ে মাকে দর্শন করা যায়, কিন্তু আমি যেহেতু দুপুরবেলায় এসেছি তাই এখন মন্দিরটি বন্ধ, যে কারণে আপনাদেরকে উপরে গিয়ে দেখাতে পারলাম না। আর ওই যে দূরে ওটাই হচ্ছে শিব মন্দির, আর তার পাশে আছে রাম মন্দির। আগেই আমি আপনাদেরকে বলেছি সে কথা। এই এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে আমার তো যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু এর পরে তো যেতেই হবে ফুচকা গ্রামে, ফুচকা খেতে হবে। এই যে এটা হচ্ছে ঋষিবালা ফুচকা স্টল। আর দেখুন এখানে কত রকমের ফুচকা, মটন ফুচকা, চিকেন ফুচকা, এগ ফুচকা, লোটে ফুচকা, চিজ, পাপড়ি চাট, চকলেট, চিংড়ি, জেলি, টক দই, মিষ্টি দই, ভুট্টা, চাটনি, আইসক্রিম, কত রকমের ফুচকা। কোনটা ছেড়ে কোনটা খাবো, কিন্তু আজকে তো বেশি খেতে পারবো না, যেহেতু আসার সময় বেশ পেট পুড়েই খেয়ে এসেছি। এখানে সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেকটি বাড়ির সামনেই কিন্তু ফুচকার স্টল। আর যারা বাইরে থেকে ঘুরতে আসছেন তারা দিব্যু বসে বসে সবাই ফুচকা খেতে পাচ্ছেন। আমিও নিলাম এখান থেকে ফুচকা, আর জল ফুচকাই আমি খেয়েছি। এখানে 10 টাকায় কিন্তু 12টা ফুচকা, আবার কেউ কেউ 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে। ফুচকা খাওয়া শেষ করেই সোজা চলে এসেছি গোলকেশ্বরী কালীবাড়ি। এখানে আসতে একটু সন্ধ্যাই হয়ে গেছে। যাই হোক, চলুন ভিতরে যাই, মাকে দর্শন করি এবং আপনাদেরকেও দেখাই। এই গোলকেশ্বরী কালী মন্দিরটির প্রতিষ্ঠাতা ও সেবায়িত হলেন শ্রী ফণীভূষণ চ্যাটার্জি ও শিবপ্রসাদ চ্যাটার্জি। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার 1362 সালের অক্ষয় তৃতীয়ার দিনে। এই দেখুন, এই মন্দিরে কিন্তু মা অর্ধেকটাই মাটির উপরে আছেন। মা এখানে স্বপ্নাদেশ দিয়েছিলেন এইভাবে তার মূর্তি প্রতিষ্ঠিত করে পুজো করার জন্য, আর তারপর থেকে তিনি এভাবেই পূজিতা হয়ে আসছেন। এই মন্দিরে আছেন সুভদ্রা, জগন্নাথ ও বলরাম, আর মায়ের মন্দিরের একদম পাশে আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর মহাদেবের জটায় দেখুন আছেন স্বয়ং মা গঙ্গা। মহাদেবের মূর্তিটা ভীষণই সুন্দর, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর মহাদেবের সামনেই আছে একটি শিবলিঙ্গ। আপনারা চাইলে কোনো একদিন এখানে এসে ঘুরে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।